তো সকাল সকাল আরও একটা ভিডিওর সাথে তোমাদের সাথে চলে এলাম। আমি রিয়া। হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? তো আমি তো ভালো আছি মোটামুটি আগের থেকে। তো চলো দেখো, রান্নার জন্য সব তরকারি কেটে নেওয়া হয়েছে। আর এখানে রয়েছে পাঁচমিশালি তরকারি, আর ওখানে রয়েছে শাক, নোটে শাক যেটাকে আর বলে। আর এখানে আমি নিয়ে নিয়েছি তেল গরম। তেলটা গরম হতে থাক আর আমি আমার রান্নাটাও স্টার্ট করে দিলাম। তো চলো দেখো, আমি ঝটপট রান্নাটা করে নিই, কারণ আমার আরও অনেক কাজ রয়েছে। তো সেগুলো না আমি একে একে করবো। তো সেই কারণেই আমি একটু চেষ্টা করছি রান্নাটা তাড়াতাড়ি করার। এদিকে কাণ্ড দেখো, আমি শাক ভাজা করে নিয়েছি অথচ লবণ দিইনি। কী অবস্থা বলে! ভাগ্যিস একটু মুখে দিয়ে নিয়েছিলাম, নাহলে কী হতো, খাওয়ার সময় কি বাজে আসতো খাবারের টেস্ট। আর এদিকে দেখো কালকের পমপ্লেট মাছ। তো দেখো শাক ভাজা করলাম আর ওই পাঁচমিশালির তরকারিটা করলাম। তো ভাবলাম ছেলে কী দিয়ে খাবে, তো হঠাৎ করে ভাবলাম ঠিক আছে তাহলে একটু ডাল করি। আর ডাল বলতে তো মাছের মাথা রয়েছে যেহেতু, তাই ভাবলাম একটু মুগ ডাল করি। তো দোকান থেকে, ঘরে মুগ ডাল ছিল না, তো দোকান থেকে একটু মুগ ডাল নিয়ে এলাম, নিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। মাছটা দেখি মাছের কী অবস্থা। মাছের এখনও পর্যন্ত বেরই করা হয়নি, দেখা যাক। ফ্রিজ থেকে মাছটা বার করলাম, দেখো বরফ। এবার এই ঠান্ডা কখন ছাড়াবে আমি বলতেও পারছি না। এই যে মাছের মাথার অবস্থা, রুই মাছের মাথা তো ছোট, কাতলা মাছের মাথা আবার একটু বড় হয়। তো এই যে অল্প একটু চিংড়ি আর মাছ থাক, এটা অন্যদিন করবো। এই বক্সটা না অনেকটা বড়, তো সেই কারণে একটার মধ্যেই সব আর কি ধরে গিয়েছে। রান্নার জন্য তো আমি মশলা করে নিয়েছিলাম, দেখলে ডালটা আর কি করবো মাছের মাথা দিয়ে। তো এখন আমি ঘরের সমস্ত কাজবাজ করে নিয়েছি। ওই যে আমার মা স্নান হয়ে গিয়েছে, মা স্নান করে ঘরে যাচ্ছে, আর আমি এদিকে ঘরটা একটুখানি পরিষ্কার করে নেবো আর কি। এখনও তো রান্না কমপ্লিট হয়নি, এখনও তো ডাল হবে, এবার মাছের মাথাটা ভাজা হবে। তো সেই কারণে এখনও পর্যন্ত আমি মানে পুরোটাই পরিষ্কার করতে পারবো না। তো সেই কারণে ঝাড়াটা নিয়ে নিয়েছি। আর এদিকে আমি বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। এই বিছানা, বাইরে একটা বিছানা পাতানো থাকে, মা আর ছেলে ঘরে থাকে, আমি বাইরেটাই থাকি। তো বিছানা চাদর একটু ঝেড়ে নিচ্ছি এখানে। আর এই যে মা আবার টুকটুক করে বেরোলো, কিছু একটা দরকার হয়তো আছে। আর আমি এদিকে দেখো পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে তারপরে আমি খুব তাড়াতাড়ি করছি, কারণ অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে। তো সেই কারণে আমি খুব তাড়াতাড়ি করছি, যাতে আমার কাজটা শেষ হলে আমি একটু রেস্ট নেব। তো সেই কারণেই আমার তাড়াতাড়ি করা। যতই ভাবি তাড়াতাড়ি করব, সংসারের কাজ তো একটার পর একটা বেরিয়েই আসে। তো সেই কারণেই আমারও বেলা হয়ে যায়। আর আমি জানো তো আগের মতন তাড়াহুড়ো করে অনেক কাজই করতে পারি না। আমার এখন খুব প্রবলেম হয়, আমার শারীরিক একটুখানি প্রবলেম আছে, যেহেতু আমি একটু শারীরিক দিক দিয়ে একটু অসুস্থ আছি। তো আমার যে কোনো কাজ করতে একটু আমার টাইম লেগে যায়। তো সেই কারণেই আমার লেটও হয়ে যায়, প্রতিদিন আমার 2টো বেজে যায় কাজ করতে করতে। যতই ভাবি যে একটু বৃষ্টির দিনে আমি একটু আর কি বৃষ্টির যে আর কি ওয়েদারটা থাকে সেটা একটু এনজয় করব, সকাল সকাল কাজ করব, কাজ করে তারপরে আমি একটু রেস্ট নেব, সেটা আর আমার হয়ে ওঠে না। দেখো মাছের মাথা দিয়ে ডাল টকবক টকবক করে ফুটছে।
এদিকে আমার ডাল হয়ে গিয়েছে, তোমাদেরকে দেখালাম। আর আমি এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। আমি আগেই একটু পরিষ্কার করে নিয়েছিলাম, তো এখন গ্যাসের ওভেনটা একটু ভালো করে পরিষ্কার করে নেব, কারণ অনেক কিছুই রান্না হয়েছে, মাছ ফাছ ভাজা হয়েছে, শাক টাক হয়েছে, তো সেই কারণে গ্যাস ওভেনটা একটু ভালোই নোংরা হয়েছে। তো সেই কারণে একটুখানি ভালো করে পরিষ্কার করে নেব, নিয়ে দেন আমার কাজ কমপ্লিট হয়ে যাবে এখনের মতন। আর পরে আমি ভাত বসাবো। এখন আর ভাত বসাবো না, আমি চালটা ধুয়ে রেখে দেবো, স্নান করে এসে তারপরে আমি ভাতটা বসিয়ে দেবো। আর বাইরে দেখো কতটা রোদ উঠেছে, দেখতেই পারছো, জানলা থেকে একটা বেশ সুন্দর একটা রোদ আর কি ঘরের মধ্যে আসছে, জানলার পাশ থেকে বেশ ভালোও লাগছে। একটু জানো তো কখনো মনে হচ্ছে যে পুজো পুজো একটা ব্যাপার রোদটা দেখে, তাই না? একদম সোনালি রোদ, বেশ ভালো লাগছে, আমারও ভীষণ ভালো লাগছে। ভাতটা বসিয়ে দিয়েছি, স্নান টান করে এসে দেখো পুজো দিয়ে নিয়েছি, ভাতটা হচ্ছে। ভাতটা নামিয়ে তারপর খাবো, খেয়ে একটু শোবো। চলো আসতে পরে। দেখো এই পেয়ারাটা কেটে রেখেছিলাম দুপুরবেলায়, মানে দুপুর বলতে 5টা পৌনে 5টা নাগাদ, তো সেটার খাওয়া হয়নি। তো এখন আমি ঘরের কিছু কাজ ছিল, কাছাকাছি ছিল, সেগুলো করে এই জাস্ট ঘরে এলাম। এখন পেয়ারাটাকে খাবো, যেহেতু কেটে রেখেছিলাম, এবার কাটা ফল তো রেখে দিতে নেই, তো সেই কারণেই এখন খাবো। আর কিছু একটা কথা বলবো, মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, তো সেই কারণেই আমি চশমাটা পরেছি আর মাথায় হালকা করে একটু তেল দিয়েছি। তো চলো পেয়ারাটা খেয়ে নিই, তারপর আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, তো একটু খেয়ে নিই, তারপরে আসছি, কিছু কথা বলবো তোমাদের সাথে। বিছানা চাদরটা চেঞ্জ করলাম, এখনও পর্যন্ত এই দুটোর বাকি আছে ওয়ারি পরানো, আর এটাকে পরিয়ে নিয়েছি, কারণ অনেক কাজ করেছি আজকে, ওই জন্য এখন একটু পরে ভরবো। তো যাই হোক, কিছু কথা বলতে এলাম, মনটাও ভালো লাগছে না, কারণ গত মাসের 22 তারিখে, মানে জুন মাসের 22 তারিখে মায়ের চোখ অপারেশন হয়। তো মা আমার এখানেই ছিল, তো বিভিন্ন কারণে আমিও সেভাবে ভিডিও করিনি, তার অনেক দিন আগে থেকেই করছিলাম না, কারণ পার্সোনালি একটুখানি প্রবলেমে ছিলাম, অনেক কারণ, তো সেই জন্যই ভিডিও আমি করতে পারছিলাম না। তারপর মা এলো, তো আসার পর বিভিন্ন রকম কাজ, ভিডিও শ্যুট করা একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো, তো সেই কারণেই আর ভিডিও সেভাবে দেওয়া হয়নি। তো আমি তো কাল থেকে ভিডিও দিচ্ছি, আর আজকে ভিডিওটাও গেলে বুঝতে পারবে যে আমি এখন রোজই ভিডিও দেব, বা এক একদিন হয়তো গ্যাপ হতে পারে, কিন্তু চেষ্টা করব ছোট হলেও আমি রোজ একটু একটু করে ভিডিও শেয়ার করব। তো যাই হোক, মনটা ভালো লাগছে না, যেহেতু মা গত মাসের 22 তারিখ থেকে আজকে হচ্ছে গিয়ে কত তারিখ, 13 তারিখ, প্রায় 25 দিনের মতন মা আমার বাড়িতে থেকে গেছে। এবার যেহেতু চলে গেছে, তো একটু খারাপ লাগছে, ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, যেটা হয় আর কি, একটু টুকটাক এটা ওটা নিয়ে একটু কথা কাটাকাটি সব কিছু। তারপরে মনে হতো যে না, ঘরের মধ্যে এই টিভিটা চলতো, টিভির মাই দেখে, আমি খুব একটা টিভি পছন্দ করি না, দেখি না, তো সন্ধ্যাবেলা থেকে টিভি চলতো, সেই টিভিটাও বন্ধ আছে, তো মনটা একটু খারাপ লাগছে, এটাই আর কি বলার। তো চলো ঠিক আছে, পরে আবার আসছি। আর দুপুরবেলা আমি শেয়ার করিনি, দুপুরে সেরকম একটা খাওয়া হয়নি বলে ভীষণ পরিমাণের অন্যরকম একটা খিদে পেয়ে গেছে, আর তো ভিডিও শেয়ার করিনি। আর আমার একটা কিছু খাবার কাজের একটা কলেজ, চাউমিনটা ভালো, যখন খেতে বসবো, একটা ইন্টারভিউ ছিল আমার 14 মিনিটে, আমি তো সেটার জন্যই দেরি হয়ে গেছে, তারপরে আর ভিডিও করিনি আর কি। দুপুরের খাওয়ার ভিডিওটা মিটে যাবে, ওটা স্কিপ হয়ে যাচ্ছে, সেই কারণেই ওখান থেকে, মানে প্রতিদিনই, কালকেও হয়েছে, আমরা আজকে চাউমিন আনি, চলো পরে আবার আসতে। আমি আর আমার ছেলে দুজন একই থালায় এক প্লেটে শেয়ার করে খাই, আলাদা করে কোনো প্লেট না আমি নিই না ও নেয়, এই একই প্লেটে খাওয়ার যে কি মজা আমি আর আমার ছেলেই জানি।
দেখো 2 পিস মাছ ছিল সকালে, আর 1 পিস মাছ রয়েছে, এটা ছেলেই খাবে। আর এদিকে দেখো আমি ডাল গরম করে নিয়েছি, জানি না আমি রাতে খাবো কি না, তবু গরম করে নিয়েছি। তো এখন বাজে 11:30। তো চলো, গুড নাইট। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।